এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। আজ ৯ এপ্রিল বুধবার। সুপ্রিয় বন্ধুরা, জেলায় জেলায় প্রবল বেগে আছড়ে পড়বে কালবৈশাখী ঝড়। ঘন্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে আছড়ে পড়বে কালবৈশাখী ঝড়। আস্তে আস্তে নিম্নচাপ আরও শক্তিশালী হচ্ছে। এর প্রভাবে আরও জলীয় বাষ্প প্রবেশ করবে আমাদের পশ্চিমবঙ্গে। পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশ, আসাম, মেঘালয়, গুয়াহাটি, ত্রিপুরা সমস্ত অঞ্চলে প্রবলভাবে কালবৈশাখী ঝড় সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি প্রবল বজ্রবিদ্যুৎ থাকবে এবং শিলাবৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। সাবধান থাকবেন, সতর্ক থাকবেন, বজ্রপাত থেকে বিরত থাকবেন। তো সুপ্রিয় বন্ধুরা, প্রথমত আমরা মেইন আপডেটে আসবো। কবে থেকে বৃষ্টিপাত শুরু হচ্ছে, কখন থেকে কালবৈশাখী শুরু হবে। আজ থেকে কিন্তু কালবৈশাখী সতর্কবার্তা দেওয়া হচ্ছে। বিভিন্ন জেলায় ৪০ থেকে ৫০ এবং কোনো জেলায় ৮০ থেকে ৯০ কিলোমিটার গতিবেগে আছড়ে পড়বে কালবৈশাখী। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও কিন্তু কালবৈশাখী সতর্কবার্তা দেওয়া হচ্ছে। বন্ধুরা, দেখতে পাচ্ছেন গভীর নিম্নচাপ সৃষ্টি হয়েছে। আর এই গভীর নিম্নচাপ আরও শক্তিশালী হওয়ার সম্ভাবনা রয়েছে বন্ধুরা। ঘন্টায় ১০০ কিলোমিটারও গতিবেগে আছড়ে পড়তে পারে কালবৈশাখী ঝড়। এমনও আপডেট আসছে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে। তো বন্ধুরা, অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন এবং সতর্ক থাকবেন। আগামী ১০ দিন বিপজ্জনকভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশ, আসাম, গুয়াহাটি, ত্রিপুরা। তো এই মুহূর্তে স্যাটেলাইট চিত্রতে দেখতে পারবো আবহাওয়ার পরিস্থিতি কি রয়েছে। মোটামুটি আবহাওয়া আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে উত্তরবঙ্গে শুরু হয়েছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। এদিকে কিষানগঞ্জ পর্যন্ত বৃষ্টি হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। এবার ইসলামপুর, করণদিঘি, তারপরে হচ্ছে আপনার পানাগড়, বোদা, ঠাকুরগাঁও, দেবীগঞ্জ, জলপাইগুড়ি, ধূপগুড়ি, শিলিগুড়ি, নকশালবাড়ি, কার্শিং এসব অঞ্চলে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। ইনফ্রারেড মোডে দেখুন বন্ধুরা, আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন ব্যাপকভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি। এদিকে নির্মলে থেকে শুরু করে বিহারে কিন্তু ব্যাপকভাবে বৃষ্টিপাত চলছে এখন। বিহারে ব্যাপকভাবে ঝড় বৃষ্টি চলছে। ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে আছড়ে পড়েছিল কালবৈশাখী, সেটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন। এইসব অঞ্চলে ব্যাপকভাবে কিন্তু ঝড় বৃষ্টি চলছে। আগামী কিছু ঘন্টায় দক্ষিণবঙ্গে প্রবল বজ্রপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। কিছু ঘন্টার মধ্যে ইসলামপুরেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বন্ধুরা। যারা দেখছেন অবশ্যই সতর্ক থাকুন, বজ্রপাত থেকে বিরত থাকুন। এই সময় দেখুন বজ্রপাতের পরিমাণ সবথেকে বেশি থাকবে। যেমন বায়ুর গতি থাকবে ৮০ থেকে ৯০ কিলোমিটার, বজ্রপাতেরও কিন্তু অনেকটাই আশঙ্কা করা হচ্ছে। অনেকটাই কিন্তু ভারী বজ্রপাত হবে। বারবার কিন্তু বাজ পড়ার সম্ভাবনা রয়েছে। তো কৃষক ভাইদের জন্য সাবধানতা অবলম্বন করার জন্য অনুরোধ করা হচ্ছে। বন্ধুরা, অবশ্যই কিন্তু সাবধানতা অবলম্বন করে রাখবেন। থাকবেন কিন্তু অবশ্যই নিরাপদ স্থানে। আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি এই অঞ্চলে কিন্তু বৃষ্টিপাত শুরু হয়েছে। কিছু ঘন্টার মধ্যে বৃষ্টি শুরু হবে আরো বিভিন্ন জেলায় জেলায়। আস্তে আস্তে কোচবিহারের দিকেও স্প্রেড করতে পারে। তাহলে আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের দিকে আগামী ২ থেকে ৩ ঘন্টার মধ্যে বৃষ্টিপাত শুরু হচ্ছে। আর এদিকে জলীয় বাষ্প টোটালি মায়ানমারের দিকে স্প্রেড করছে নিম্নচাপের। আর জলীয় বাষ্প আরও প্রবেশ করবে। এই নিম্নচাপ আরও যখন এগোবে বিশাখাপত্তনমের দিকে, তখন আমাদের জেলায় জেলায় কিন্তু ব্যাপকভাবে ঝড় বৃষ্টি শুরু হবে। আমরা দেখতে পাবো কোন কোন জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী কিছু ঘন্টায়, আগামী কয়েকদিনে। হচ্ছে বিকাল দিকে কিন্তু ঝড় বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গেও বৃষ্টিপাত রয়েছে। আর দক্ষিণবঙ্গে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাত রয়েছে। আমরা একটু বজ্রবিদ্যুৎ মোডে যাব, সেখান থেকে আবহাওয়ার পরিস্থিতি একটু জানবো। দেখতে পাচ্ছি মোটামুটি বজ্রবিদ্যুৎ যে বজ্র সেল রয়েছে সেটা কিন্তু অনেকটাই বেশি রয়েছে। রংপুর থেকে শুরু করে পানাগড়, কিষানগঞ্জ আর এরিয়া, গোড়াঘাট, তারপরে টুরা, বাগমারা, মহাদেবপুর, পানাগড়, কোচবিহার, বঙ্গাইগাঁও এসব রয়েছে। ১০ তারিখেও কিন্তু ভারী বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গে। দক্ষিণবঙ্গের কলকাতা, কোলাঘাট, আরামবাগ, চন্দননগর, শান্তিপুর, বর্ধমান, দুর্গাপুর এসব অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ১১ তারিখেও ঝড় বৃষ্টি চলবে বন্ধুরা। ১২ তারিখেও আমরা দেখতে পাচ্ছি বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি চলবে ১২ তারিখে। ১৩ তারিখেও আমরা দেখতে পাচ্ছি। ১৩ তারিখে নদিয়া ডিস্ট্রিক্ট, আর তারপরে মুর্শিদাবাদ, কৃষ্ণনগর, শ্রীকুপা, যশোর, লোহাগাড়া, সরষাবাড়ি, ময়মনসিংহ, গোড়াঘাট, বালুরঘাট, মালদা, করণদিঘি, দিনাজপুর, কিষানগঞ্জ, আলিপুরদুয়ার, কোচবিহার, শিলিগুড়ি এসব অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি লক্ষ্য করা যাবে। ১৪ তারিখেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি রয়েছে। ১৫ তারিখেও রয়েছে। ২০ তারিখে রয়েছে। মোটামুটি ১৬ তারিখেও রয়েছে। তারপরে আমরা আরেকটু আগেই নিই। মোটামুটি ১৭ তারিখেও ভারী ঝড় বৃষ্টি রয়েছে উত্তরবঙ্গে। ১৮ তারিখে রয়েছে। তারপরে ১৯ তারিখ, তারপরে ২০ তারিখেও সবথেকে বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে, যেটা আমরা আপডেটে পাচ্ছি। সেটা হচ্ছে বর্ধমান, বাঁকুড়া, দুর্গাপুর, সিউড়ি, মিজিম, ধানবাদ, শান্তিপুর, চন্দননগর, কাঁচরাপাড়া, চন্দননগর, সিঙ্গুর, জগদ্দলপুর, খানাকুল, মিসার থেকে শুরু করে এদিকে আপনার বাকান্ডি, আলমডাঙ্গা, বাগমারা, সিরাজগঞ্জ, কোচবিহার, আলিপুরদুয়ার,
তারপরে ইসলামপুর কিশানগঞ্জের দিকেও রয়েছে, ২১ তারিখও রয়েছে, ২২ তারিখও আমরা দেখতে পাচ্ছি। ২২ তারিখেও এরকম চলবে মোটামুটি। কিন্তু বজ্রবিদ্যুৎ সহ যেটা দেখলাম, তো বজ্রপাতের পরিমাণ কোথায়, কোথায় বেশি থাকবে সেটাও একবার দেখার বিষয় রয়েছে। দেখুন ২২ তারিখে যেটা আমরা দেখতে পাচ্ছি, বাংলাদেশের ঢাকা, কুমিল্লা, সিলেট, শিলচর, কলায়, রংপুর, আলিপুরদুয়ার, গোয়ালপাড়া, যোরহাট থেকে শুরু করে সমস্ত অঞ্চলে রয়েছে। এদিকে ৯ তারিখেও আমরা ভারী বৃষ্টি দেখতে পাচ্ছি। ৯ তারিখে শিলিগুড়ির দিকে রয়েছে। তারপরে মালদার দিকে রয়েছে। তারপরে আপনার ১০ তারিখে যেটা থাকছে শিলিগুড়ি, পূর্ণিয়া, শিবগঞ্জ, মালদা, ধুলিয়ান, নলহাটি, কাটোয়া, মহেরপুর, বর্ধমান, দুর্গাপুর, ধানবাদ, পুরুলিয়া, বাঁকুড়া থেকে শুরু করে সমস্ত অঞ্চলে। মানে আজকে ৯ তারিখ, ৯ তারিখের মধ্যে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ১০ তারিখও রয়েছে, ১১ তারিখও রয়েছে। তারপরে এদিকে ১২ তারিখেও ঝড় বৃষ্টি থাকবে। ১৩ তারিখেও থাকবে। ১৪ তারিখ, ১৩ তারিখ এবং ১৪ তারিখে সবথেকে বেশি থাকছে। ১৩ তারিখ, ১২ তারিখে মালদাতে থাকছে। ১৩ তারিখে মোটামুটি এদিকে মালদা, ধুলিয়ান, নলহাটি, সিউড়ি, দুর্গাপুর, কাটোয়া, বর্ধমান, কোলাঘাট, খড়গপুর, কলকাতা সমস্ত অঞ্চলেই থাকবে বন্ধুরা। ১৪ তারিখেও আমরা দেখতে পাচ্ছি মেহেরপুর থেকে শুরু করে কাটোয়া, কৃষ্ণনগর, বহরমপুর, আজিমগঞ্জ, রামপুরহাট, দুমকা, ধুলিয়ান। দেখুন কন্টিনিউ ভাবে ১০-১২ তারিখ পর্যন্ত সবথেকে বেশি বৃষ্টি রয়েছে। তারপরে ১৬ তারিখেও আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গে মেহেরপুর থেকে শুরু করে শান্তিপুর, দুর্গাপুর, কাটোয়া, বীরভূম, যশোর, লোহাগড়া, বরিশাল। ১৭ তারিখেও রয়েছে। ১৭ তারিখেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি রয়েছে। ১৮ তারিখেও রয়েছে দেখুন। ২০ তারিখে সবথেকে বেশি দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি থাকবে। ২০ তারিখ। ২০ তারিখে সবথেকে বেশি শিলাবৃষ্টি এবং ঘন্টায় ৮০ থেকে ৯০ মানে এই বছরের সবথেকে বেশি শক্তিশালী কালবৈশাখী ঝড় এই জেলাগুলোতে দেখা যাবে ধানবাদ, পুরুলিয়া, বাঁকুড়া, দুর্গাপুর, বর্ধমান, শান্তিপুর, চন্দ্রনগর, আরামবাগ, রসুলপুর, বিষ্ণুপুর, বাঁকুড়া, গোয়ালতর, চন্দ্রকোনা, শান্তিপুর, কৃষ্ণনগর, গুসকরা থেকে শুরু করে খড়গপুর এসব অঞ্চলে থাকবে। এদিকে শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে সব মানে কম থাকবে, কিন্তু দক্ষিণবঙ্গে এসব জেলাগুলোতে বেশি থাকবে। ২১ তারিখও মোটামুটি থাকবে। ২২ তারিখেও আমরা দেখতে পাচ্ছি। দেখুন ২১ তারিখেও দেখতে পাচ্ছি সবথেকে বেশি কালবৈশাখীর দাপট দেখা যাবে বাঁকুড়া, দুর্গাপুর, বর্ধমান, চন্দ্রনগর, আরামবাগ, খড়গপুর মানে এসব অঞ্চলে আপনারা দেখতে পাচ্ছেন মহিষাদল থেকে শুরু করে সমস্ত অঞ্চলে কিন্তু ব্যাপকভাবে বজ্রপাত চলবে। এদিকে নলহাটির দিকেও ব্যাপকভাবে দেখতে পাচ্ছি, পূর্ণিয়ার দিকেও দেখতে পাচ্ছি। ২২ তারিখও আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা। ২২ তারিখ ব্যাপকভাবে বজ্রপাত চলবে। খুলনা, বরিশাল, কুমিল্লা সমস্ত অঞ্চলে কিন্তু ব্যাপকভাবে বজ্রপাত চলবে। আর রেডারটা দিব, রেডারে কোন, কোন জেলায় কি, কি অবস্থান এখন দেখাচ্ছে রেডারে আমরা দেখতে পাচ্ছি এইসব অঞ্চলে ভারী বৃষ্টিপাত চলছে। কিষানগঞ্জ, আরারিয়ার দিকে ভারী বৃষ্টিপাত চলছে। ব্যাপকভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হচ্ছে। ভারতনগর পর্যন্ত ব্যাপকভাবে বৃষ্টি হচ্ছে। ক্লাউডসে আমরা দেখতে পাচ্ছি মোটামুটি বৃষ্টিপাত হচ্ছে। আর আমরা এই মুহূর্তে যেটা আমরা দেখব অ্যালার্ট সিস্টেম কোন, কোন অঞ্চলে ওয়ার্নিং দেওয়া আছে। দেখুন ২ দিনাজপুরে এখন হলুদ সতর্কবার্তা দেওয়া আছে। রায়গঞ্জ পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এখনো পর্যন্ত। যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্রতিনিয়ত সঠিক আপডেট দেখার চেষ্টা করবেন। অবশ্যই বজ্রপাত থেকে বিরত থাকবেন বন্ধুরা। আমরা একটু এক্সট্রিম ফরকাস্টে যাব, সেখান থেকে আবার পরিস্থিতি জানতে পারবো। মোটামুটি যেটা দেখতে পাচ্ছি আজ থেকে কিন্তু পরিবর্তন শুরু হবে। আর কাল থেকে কিন্তু বৃষ্টিপাত শুরু হয়ে যাচ্ছে। ১০ তারিখ থেকে সবথেকে বেশি বৃষ্টিপাত শুরু হবে জেলায়, জেলায়। আপনারা সাবধান থাকুন, সতর্ক থাকুন। ১০ তারিখে সবথেকে বেশি বৃষ্টি হবে কিষানগঞ্জ, ইসলামপুর, পানাগড়, জলপাইগুড়ি, করণদিঘি, রায়গঞ্জ, মালদা, ধুলিয়ান, ঠাকুরগাঁও, রংপুর, গোড়াঘাট, শিলিগুড়ি, ধুলিয়ান এসব অঞ্চলে থাকছে। ১১ তারিখ, ১২ তারিখেও থাকছে বন্ধুরা। ১৩ তারিখেও বৃষ্টি থাকছে। সবথেকে বেশি ১০ তারিখে আমরা উত্তরবঙ্গের বৃষ্টিপাতটা আমরা দেখতে পাচ্ছি। যদি রেইন এনিমেশনে যাই সেখান থেকে আবহাওয়ার পরিস্থিতি আরেকটু ভালো মতো জানতে পারবো কতটা বৃষ্টিপাত সম্ভাবনা রয়েছে আগামী কদিন। সবথেকে বেশি বৃষ্টিপাত দেখতে পাচ্ছি বন্ধুরা দেখুন প্রায় ১৩২ মিলিমিটার, আলিপুরদুয়ার, কোচবিহারে ১৮৯ মিলিমিটার, ময়মনসিংহে সবথেকে বেশি ২১৫ মিলিমিটার, ঢাকাতে ১৪৯, কলকাতাতে ৭৫, ৭০। এদিকে বাঁকুড়া, বীরভূম এদিকে ৫০ থেকে ৭০ মিলিমিটার থাকছে। ঝাড়গ্রাম, মেদিনীপুর, ২৪ পরগনা, হাওড়া, হুগলি প্রায় ৫০ থেকে ৮০ মিলিমিটার বৃষ্টি হবেই 100%। এদিকে আমরা দেখতে পাচ্ছি পূর্ণিয়া থেকে শুরু করে এদিকে কিষানগঞ্জ প্রায় ১১২ মিলিমিটার বৃষ্টি, আলিপুরদুয়ারে ৯৪, গোয়ালপাড়াতে ১৮০ মানে বৃষ্টিপাত কিন্তু ২০০ মিলিমিটারের কাছাকাছি হচ্ছে। বাংলাদেশ থেকে শুরু করে পশ্চিমবঙ্গের যে জেলাগুলো রয়েছে এই জেলাগুলোতে থাকছে সবথেকে বেশি বৃষ্টিপাত। সবথেকে এদিকে বেশি বৃষ্টিপাত হচ্ছে ডুবরিগড়, যেটা আপনারা দেখতে পাচ্ছেন ডুবরিগড়ের যে বৃষ্টিপাতের যে সম্ভাবনা ১৭১ মিলিমিটার। এদিকে ময়মনসিংহে প্রায় ২০০ মিলিমিটারের কাছাকাছি বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি। গভীর নিম্নচাপ সৃষ্টি হয়েছে, এভাবে নিম্নচাপ আরো শক্তিশালী হচ্ছে, আরো বৃষ্টিপাত বাড়বে জেলায়, জেলায়। তো বন্ধুরা বজ্রপাত থেকে বিরত থাকুন। এই কদিন কিন্তু আগামী ২২ তারিখ পর্যন্ত লাগাতার কিন্তু বিক্ষিপ্তভাবে জেলায়, জেলায় বৃষ্টি চলবে বন্ধুরা। সাবধান থাকবেন, সতর্ক থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।